নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব চিলি এঁচোড়। কারণ যারা মাছ মাংস খায় না তাদের কথা ভেবেই আমি আজকে চিলি এঁচোড় করছি। তো চিলি এঁচোড় করতে কি লাগে আসুন আমি দেখিয়ে দিই। চিলি এঁচোড় করার জন্য আমি এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর কি বলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমি প্রথমে এই বাটিটার মধ্যে এঁচোড়গুলোকে নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ডিমের সাদা অংশটা দিচ্ছি। ঠিক সাদা অংশটাই দিলাম। কুসুমটা রেখে দিলাম। এবারে আমি এর মধ্যে একে একে রসুন দেব, আদা দেব, লাল লঙ্কার গুঁড়ো দেব, আর যেটা বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা দেব। কর্নফ্লাওয়ারও দেওয়া, কর্নফ্লাওয়ার ময়দা দুটোই দেওয়া যায়। আমার ঘরে ময়দা আছে, কর্নফ্লাওয়ার নেই, তাই জন্য আমি ময়দা দিলাম। আর খুব বেশি ময়দা দেবো না, তাহলে একটা মোটা কীরকম একটা খেতে হবে, যার জন্য আমি যতটুকুনি লাগবে ততটুকুনি ময়দা দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। এবারে আমি একটা সস তৈরি করে নেব। সেই সসটার মধ্যে আমি দেবো চিলি সস, যতটা পরিমাণ সেই অনুযায়ী চিলি সস আমি 1 চামচ দিলাম। ডার্ক সোয়া সস 1 চা চামচ দিলাম। রেড চিলি সস, যা ঝাল খেতে ভালোবাসে, তবে এটা তো খুব ঝাল হয় না, রেড চিলি সসও আমি 1 চা চামচ মতন দিলাম, যেহেতু আমি গ্রিন চিলি সসটা একটু বেশি দিয়েছি। আর দেবো টমেটো সস, টমেটো সসটা একটু বেশি দেবো, কারণ বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। টমেটো সসটা আমি 2 চা চামচ মতন দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। আমার এঁচোড়টা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি এঁচোড়ের পকোড়াগুলো করে ফিরে আসবো। আর জানেন তো আমরা বাঙালিরা আপনার পেঁয়াজ আর রসুনটাকে আমিষের মধ্যে ফেলি, কিন্তু যারা নন বেঙ্গলি অবাঙালি তারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভেজের মধ্যে ফেলে, মানে সবজির মধ্যে ফেলে। তাই এটা তাদের জন্য ভীষণ কাজের হয়ে গেল। তো আমার তেল গরম হচ্ছে, তারপরে আমি এটা বড়াগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বড়াগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। এগুলো কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। তো বড়াগুলো পরপর আমি ভেজে নিয়ে প্লেটে তুলে ফিরে আসছি। দেখুন বড়াগুলো কি দারুণ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে। এগুলো দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে, কত ক্রাঞ্চি ক্রিস্পি। আমার আরেকটু আছে, ওটাকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে এটাকেও ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। আমার কড়াতে কিন্তু সামান্য তেল আছে, সামান্য তেল আছে। এই তেলের মধ্যে আমি লাল আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে দেবো, দারুণ কালারটা লাগবে। আর আর সমস্তগুলো আমি ডায়মন্ড করে কেটে রেখে দিয়েছি। সব জিনিস আমি ডায়মন্ড শেপে কেটেছি, ক্যাপসিকাম পেঁয়াজ সব ডায়মন্ড শেপে কেটেছি। আমি ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি আদা রসুন দেব। দেখুন ক্যাপসিকামগুলো আমার নাড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেশ একটু বেশি পরিমাণে রসুন দেবো, আদা দেবো। কেন চাইনিজ রান্নায় না একটু আদা রসুনটা বেশি যায়। আর যারা ঝাল বেশি খাবেন তারা এই যে লঙ্কাগুলো এরকমভাবে আমি কেটে রেখে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা হাই ফ্লেমেই করছি আমি, আর আমি এটা ড্রাই করছি, আমার কোনো গ্রেভি হচ্ছে না। তো এটা নাড়তে নাড়তে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিচ্ছি। যেই বাটিটাতে আমি গুলে রেখে দিয়ে এই এঁচোড়গুলোকে মেখেছিলাম সেই বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এই যে এবারে এঁচোড়ের যে বড়াগুলো, এগুলো কিন্তু দারুণ ক্রাঞ্চি খেতে হয়েছে। দেখুন দিয়ে দিলাম। ওভাবে আমি যে সসটা করেছিলাম সসটা দিয়ে দিলাম, কারণ আমি এটা ড্রাই করছি, কোনো গ্রেভি করছি না। যদি আমার ঘরে একটু তিল থাকতো, সাদা তিল, তাহলে ওপর থেকে দিলে দারুণ লাগতো আর গার্নিশিংটাও দারুণ দেখতে হতো। তো নেই আর কি করবো বন্ধুরা, এটাকে আমি একটু জলে ধুয়ে নিয়ে এটা আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার এঁচোড়টা সেদ্ধ করা আছে সেহেতু আমার কোনো অসুবিধে নেই। আপনারা এরকমভাবে এঁচোড়টাকে এরকম পকোড়া করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। আর যেহেতু আমি ড্রাই করছি সেহেতু আমার কোনো কর্নফ্লাওয়ার বা কোনো কিছু স্যালারি দিতে হবে না। একটু
নেড়ে আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমার ড্রাই চিলি এঁচোড়। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি এটাকে প্লেটে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিলি এঁচোড়, ড্রাই চিলি এঁচোড়। এটা গ্রেভি করলে আর একটু গ্রেভি মতন থাকতো, আমি গ্রেভি করিনি। এটা ড্রাই চিলি এঁচোড়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা আপনি যেরকম সাবস্ক্রাইব করেছেন, যাদের শেয়ার করবেন তাদেরও আপনি একটু সাবস্ক্রাইব করে দিতে বলবেন। কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, আমার যে রেসিপিগুলো তাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে, আমাকে লিঙ্ক পাঠাতে হবে না। তো আজ তাহলে চলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মন প্রাণ খুলে এই গরমে হাসতে থাকুন।